এবার ভয়ঙ্কর দস্যু বাহিনী দেখা গেল উত্তর কোরিয়ার আকাশে। কিম জং উনের নেতৃত্বে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি করেছে। এই ড্রোনগুলো কেবল নজরদারি নয়, যুদ্ধের জন্য প্রস্তুত। উত্তর কোরিয়ার আধুনিকৃত বিমান বাহিনী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কিম তার অস্ত্র ভাণ্ডার দিন দিন শক্তিশালী করে তুলেছেন। ছোট দেশ হওয়া সত্ত্বেও তারা পারমাণবিক অস্ত্রসহ সামরিক শক্তি দিয়ে চোখ রাঙায় যুক্তরাষ্ট্রসহ বহিঃশত্রুদের। অস্ত্র প্রযুক্তি আধুনিক করা ও ড্রোন সক্ষমতা বাড়াতে এআই এখন উত্তর কোরিয়ার শীর্ষ অগ্রাধিকার। বৃহস্পতিবার রাজধানীর পিয়ংইয়ংয়ে আনম্যানড অ্যারোনটিক্যাল টেকনোলজি কমপ্লেক্সে এক সফরের সময় কিম বহুমুখী ড্রোন ও নজরদারি চালাতে সক্ষম চালকবিহীন যানের কার্যকারিতা পরিদর্শন করেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির ভিডিওতে দেখা যায় একটি ড্রোন উড়ে নির্দিষ্ট লক্ষ্য ধ্বংস করছে। এই মহড়ায় কুমসং সিরিজের ট্যাকটিক্যাল অ্যাটাক ড্রোন অভাবনীয় যুদ্ধ দক্ষতা দেখিয়েছে এবং কিম জং উন এতে খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, ড্রোন এখন একটি গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ হয়ে উঠেছে এবং সশস্ত্র বাহিনীকে আধুনিক করার অন্যতম প্রধান হাতিয়ার। সংবাদ সংস্থাটির মতে, কিম নতুনভাবে চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে দ্রুত উন্নয়নের উপর গুরুত্ব দেন এবং বলেন এটি সামরিক বাহিনীর চালকবিহীন অস্ত্র ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ড্রোনের ধারাবাহিক উৎপাদন ক্ষমতা বাড়ানো ও জোরদার করা প্রয়োজন। এই সফরটি এমন এক সময় হলো যখন এক সপ্তাহ আগে কিম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM ব্যবহারের জন্য নতুন ধরনের কঠিন জ্বালানি রকেট ইঞ্জিন পরীক্ষা করেছেন। তিনি এটিকে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির গুরুত্বপূর্ণ প্রসার হিসেবে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA জানায়, উত্তর কোরিয়ার সামরিক শক্তির মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্রসজ্জিত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। বাড়তে থাকা পারমাণবিক অস্ত্রের মজুত করা একটি প্রাথমিক পর্যায়ের গোয়েন্দা স্যাটেলাইট কর্মসূচি। বর্তমানে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে প্রায় 10 লাখ সক্রিয় সশস্ত্র সৈন্য নিয়োজিত রয়েছে, যারা দেশের নিরাপত্তা রক্ষায় নিয়মিত দায়িত্ব পালন করে। এছাড়াও প্রায় 70 লাখেরও বেশি রিজার্ভ সদস্য রয়েছে, যাদের জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন করা সম্ভব। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক সংস্থা 38 নর্থের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা থাকলেও উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার কিছু গবেষকের সঙ্গে মিলে কৃত্রিম বুদ্ধিমত্তা AI নিয়ে গবেষণা করেছে। এতে বোঝা যায় AI প্রযুক্তিতে পিছিয়ে পড়া কাটিয়ে উঠতে তারা বেশ জোরালো চেষ্টা করছে। উত্তর কোরিয়া তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা AI উন্নয়নের জন্য বেশিরভাগ সময় চীনের উপর নির্ভর করে, কারণ চীন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী AI প্রযুক্তির দেশ। দীর্ঘদিন ধরে তারা চীনের উপর নির্ভরশীল হলেও কিম জং উনের নেতৃত্বে এখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে। গত বছর কিম ও পুতিন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেন, যা পশ্চিমা বিশ্বে উদ্বেগ তৈরি করে। তবে বিশ্লেষকদের মতে এতে রাশিয়া যতটা লাভবান হয়েছে, উত্তর কোরিয়া ততটা হয়নি। রাশিয়াকে বড় অঙ্কের অস্ত্র ও সৈন্য দিলেও উত্তর কোরিয়া পেয়েছে তুলনামূলকভাবে কম সাহায্য। তবে এ বিষয়ে বিশ্লেষকরা বলেছেন, যেসব উত্তর কোরিয়ান সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছে, তারা আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে। বিশেষ করে ড্রোন কিভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা শিখছে। এই অভিজ্ঞতা উত্তর কোরিয়ার সামরিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ অনুসারে উত্তর কোরিয়া বর্তমানে দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক অবস্থানে রয়েছে। দেশের সামরিক সক্ষমতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তারা যুক্তরাষ্ট্র ও তার নিকটস্থ মিত্রদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে কিম জং উন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে তার দেশের বিরুদ্ধে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে উল্লেখ করেছেন। সাম্প্রতিক উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব শক্তি হিসেবে অবস্থান তৈরি করার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে তিনি ড্রোন প্রযুক্তিকে দেখছেন।